হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইমতিয়াজ স্যার ম্যাথ ক্লাসেস। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি আবারও তোমাদের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে কিনা তোমাদের ম্যাথ মিক্স প্র্যাকটিস আমি তোমাদের করাবো, যেটা আমি নাম দিয়েছি ম্যাথ এক্সপ্রেস। তো আজকের ক্লাসে যারা অলরেডি জয়েন করে গেছে, প্রত্যেকের ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো এবং অবশ্যই বন্ধুদের মাঝখানে বেশি বেশি করে শেয়ার করে দাও। কারণ আজকের ক্লাসটা হবে ফাটাফাটি ক্লাস হবে, দুর্দান্ত একটি ক্লাস হবে, যেখানে কিনা মিক্সড আকারে আমি তোমাদের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ম্যাথ যেটা নিচ্ছে, যেগুলি প্রিভিয়াস ইয়ার্স তোমাদের কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় এসছে। তাহলে অবশ্যই আমাদের দি গেম অন, মানে অ্যাকচুয়ালি খেলাটা কিন্তু শুরু। আমাদের কিন্তু প্রস্তুতি কিন্তু জোর কদমে শুরু করে দাও। প্রস্তুতি কিন্তু আমাদের রেগুলার চলছে। আমি কালকে একটু ছুটি নিয়েছিলাম, তোমরা জানো, এবং রেগুলার কিন্তু আমি ক্লাস দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, তো প্রত্যেকে ক্লাসটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে বন্ধুদের মাঝখানে। ঠিক আছে, বেশি বেশি করে শেয়ার করে দেবে। তোমার স্বপ্ন যদি পুলিশ হয়, অবশ্যই তোমরা ক্লাসগুলি দেখো এবং এবছরই কিন্তু তোমার স্বপ্ন তুমি পূরণ করে নাও। তো প্রত্যেকে আরো একবার বলে রাখি, প্রত্যেকে যারা নতুন চ্যানেলের দর্শক, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করে রাখবে, যাতে প্রতিটি ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে, আর লাইক শেয়ার অবশ্যই করবে, সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবে। ঠিক আছে, কারণ আমি চেষ্টা করছি তোমাদের পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামের বা পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় কোনায় পড়ে থাকা যে স্টুডেন্ট, যারা টাকার অভাবে পড়াশোনা করতে পারছে না, যারা কিনা ভালো ব্যাচ যারা নিতে পারছে না, আমি তাদেরকে কথা দিলাম যে তোমাদের ইমতিয়াজ স্যার তোমাদের সঙ্গে ছিল, আছে, থাকবে। ফ্রি, তোমাদের সম্পূর্ণ ফ্রিতে কোয়ালিটি কন্টেন্ট আমি তোমাদের প্রোভাইড করব। ঠিক আছে, যাতে করে তোমাদের স্বপ্ন, তোমাদের কি স্বপ্ন, তোমাদের স্বপ্ন পূরণের পথে কোনো কিছুই যেন বাধা হয়ে না দাঁড়ায়। ঠিক আছে, ওকে। তো খেয়াল রাখবে তোমরা এটুকু, এবং আমরা কিন্তু শুরু করতে চলেছি আজকে ক্লাস। চলো ফটাফট আমরা কিন্তু সেশনটা শুরু করি। আচ্ছা, প্রথম প্রশ্ন যেটা আমি রেখেছি, এই প্রশ্নটি আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে আমি এটা দিয়েছিলাম। এখানে কি বলা হচ্ছে, দুটি সংখ্যার গসাগু 12 এবং তাদের অনুপাত বলে দেওয়া আছে 3:5, তাদের গুণফল কত। তো এটা আমার একটু আগের দিন ক্লাসে একটু মিস্টেক হয়ে গেছিল। ঠিক আছে, তো যারা ক্লাসে আছো অবশ্যই একবার দেখে নেবে, আমি তোমাদের পিন করে দিয়েছিলাম, যে নেক্সট ক্লাসে আমি অবশ্যই বলে দেবো। দেখো, আমরা প্রত্যেকেই জানি যে এখানে অনুপাতটা যেটা দেওয়া আছে 3:5। প্রত্যেকে দেখো, এখানে অনুপাতটা দেওয়া আছে 3:5। তাই আমরা কি জানি যে একটা অনুপাতের সঙ্গে, ঠিক আছে, এখানে যেহেতু কমন কিছু নেই, তাহলে এক একটা অনুপাতের সঙ্গে গসাগু গুণ করলে এক একটা সংখ্যা পেয়ে যায়। মনে থাকবে? তাহলে এখানে অবশ্যই একটা সংখ্যা কত হবে, একদম সোজা একটা প্রশ্ন ছিল। একটা সংখ্যা হবে 3/12, আর একটা সংখ্যা কত হবে, ঠিক আছে, 5 × 12। বোঝা যাচ্ছে? তাহলে অবশ্যই আর কোনো সমস্যা নেই। 3 × 12 = 36, 5 × 12 = 60। এই হয়ে গেল আমাদের দুটো সংখ্যা। এবার তোমরা নিজেরাই বলতে পারবে তাদের গুণফল কত। ইজ ইট ক্লিয়ার? এলসিএম এসসিএম বেসিক ক্লাস তোমরা দেখবে। এখানে আমি কিন্তু বারবার বলেছি, যে কোনো সংখ্যার অনুপাত দেওয়া থাকলে তার সঙ্গে গসাগু গুণ করলে এক একটা সংখ্যা গঠন হয়ে যায়। আর কোনো সমস্যা নেই। এবার তোমরা ইজিলি বলতে পারবে 36 × 60 করে দিলে স্যার 216 একটা শূন্য, মানে দিস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি। ঠিক আছে, অপশন ডি। ওকে, এটা আশা করি কারো কোনো সমস্যা নেই। প্রিভিয়াস ক্লাসে লাস্ট কোশ্চেন এটা ছিল। হ্যাঁ, যেখানে ম্যাথ আমি 30 প্রশ্ন করেছি, লাস্ট প্রশ্ন এটা ছিল। তো সেই প্রশ্নটা আমি কিন্তু এই ক্লাসে প্রথমেই করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না। কোশ্চেন নম্বর 2 প্রত্যেকে দেখো, আমরা চলে এসেছি 2 নম্বর প্রশ্নে। চটপট প্রশ্নটি পড়ে নাও। দুর্দান্ত একটি প্রশ্ন আছে এখানে। দেখো কি বলেছে, একটি বিল্ডিং পরিচ্ছন্নতা সংস্থা এখানে কি করছে। এখানে 25 দিন একটি বিল্ডিং পরিষ্কার করার জন্য 42 জন সুইপার নিয়োগ করেছে। 10 দিন পর কি করছে, 12 জন সুইপার কাজ ছেড়ে দেন। যদি 10 দিনের মধ্যে পরিচ্ছন্নতা কাজ শেষ হয়, মানে বাকি কাজটা বলতে যাচ্ছে 10 দিনে শেষ করেছে, তাহলে আরো কতজন কর্মী নিয়োগ করতে হবে। দুর্দান্ত একটি প্রশ্ন। তো যারা উত্তর করেছো, যারা আমি মানে বলতে যাচ্ছি, তোমরা যারা সেশনে আছো, তোমরা চটপট উত্তর করে দাও, আর একটু বেশি করে ক্লাসটা একটু শেয়ার করবে। ওকে, এটা তোমাদের কিন্তু রিকোয়েস্ট থাকলো। ঠিক আছে, কারণ ক্লাসে আমি চাই ম্যাক্সিমাম ছেলেপিলে ক্লাসে আসুক, যাতে তাদের আপকামিং যে কোনো পরীক্ষার, চাই অনেকে বলে স্যার আমাদের তো হাইট নেই পুলিশের, আরে পুলিশের হাইট নেই, অন্য তো পরীক্ষা আছে। ঠিক আছে, ম্যাথ কম্পালসারি সমস্ত পরীক্ষা, সমস্ত এক্সামের জন্য, চাই তোমার এসএসসি হোক, পিএসসি হোক, ডাব্লিউবিসিএস হোক, ঠিক আছে, মিসলেনিয়াস হোক, যে কোনো সার্ভিস তুমি যদি চুজ করো, পুলিশ থেকে শুরু করে প্রত্যেকটা ক্লার্কশিপ থেকে শুরু করে প্রত্যেকটা এক্সামের জন্য ম্যাথ একটা ইম্পর্টেন্ট রোল কিন্তু প্লে করবে। ঠিক আছে, তো অবশ্যই এটা তোমরা মাথায় রাখবে। ঠিক আছে,
এখানে দেখো, তাহলে আমরা খুব ভালো করে যদি অঙ্কটা একটু মানে জিস্টটা দেখি, একদম ইজি একটা জিনিস, তোমরা যারা বুঝতে পেরেছো আশা করি ক্লিয়ার। দেখো, যদি শর্টে বলি 25 গুণা 42, আশা করি ক্লিয়ার। এই কাজটা ছিল, হ্যাঁ কি না, এই কাজটা ছিল আমাদের, ঠিক তো? খুব ভালো করে বুঝবে। এবার দেখো, আমি যদি একটু ভেঙে বলি, এবার দেখো, এবার প্রথম 10 দিনে কিন্তু আমাদের কাজ করেছে কতজন? 42 জনের কাজ করেছে, তাই তো? 42 জনে প্রথম 10 দিনে কাজ করেছে। তাহলে বলো তো দেখি কতটা কাজ হয়ে গেছে? আমাদের কাজ হয়ে গেছে 420। একদম ক্লিয়ার কাট বুঝবে। আর এখানে স্যার কতটা কাজ ছিল? 42 × 25 করে দাও, 4 25, এখানে 1000, এখান থেকে 25 2 এ 50, মানে 1050, তাই তো? ভালো করে বুঝবে প্রত্যেকে। তাহলে আমাদের টোটাল কাজ ছিল কত? 1050। এটা ক্লিয়ার। আর 10 জনে 10 দিনে কাজটা হচ্ছে কত? 420। একদম পরিষ্কার বুঝবে। তাহলে বাকি যেটা পড়ে আছে, বলো, বাকি যে কাজটা পড়ে আছে স্যার কতটা কাজ পড়ে আছে? প্রত্যেকে বলো, বিয়োগ করে দিলে হচ্ছে এখান থেকে কত? 0, তাই তো? এদের যে ডিফারেন্সটা আমি বলছি, ডিফারেন্স হচ্ছে কত? 0 3 7, 730 ইউনিট কাজ পড়ে আছে, তাই তো? 730 ইউনিট কাজ পড়ে আছে। ওয়েট, 630 ইউনিট কাজ পড়ে আছে, ঠিক আছে? 630 ইউনিট কাজ পড়ে আছে। ক্লিয়ার। এবার দেখো ব্যাপারটা কি করেছে, এই যে 630-এর মধ্যে এবার কি হবে, এবার কি হচ্ছে, এই এই জিনিসটা ভাইটাল। বলছে 10 দিন পর 12 জন কাজ ছেড়ে দিয়েছে। তাহলে এখন ক্লিয়ার বুঝবে কিন্তু, এখন বাকি কাজটা করবে 10 দিনে। তাহলে এই যে কাজটা পড়ে আছে, এই কাজটা কতদিনে করবে? 10 দিনে। আমি একদম ভেঙে বলছি কিন্তু। তাহলে সেই 10 দিনে যদি করতে হয় এক্সট্রা কিছু কাজ, এক্সট্রা কিছু কর্মী নিয়োগ করতে হবে তো? আমরা তো জানি না কতজন নিয়োগ করবে, হ্যাঁ কি না, আমরা তো জানি না। তাহলে এখন তোমরা বুঝতে পারছো, ছিল 42, ছেড়ে দিয়েছে 12 জন। তাহলে এটা প্রত্যেকের বোধগম্য একটা বিষয়। তাহলে আছে কত? 30 জন, হ্যাঁ কি না? আছে কত? 30 জন, তাই তো? আগে ছিল কত? 42, ছেড়ে দিয়েছে 12, তাহলে আছে কত? 30 জন। ক্লিয়ার? তাহলে বলো, এই যে 630 ইউনিট, এটা করবে কতজন মিলে? 30 জন। আরো কিছু এক্সট্রা ম্যান আমার লাগবে, নাহলে শেষ করতে পারবে না, যেহেতু কাজটা, একটা জিনিস খেয়াল করো, 25 দিনের কাজ 10 দিন হয়ে গেছে। তাহলে এখনো কিন্তু 15 দিনের কাজ ছিল, সেই কাজটা 15 দিনে করছে না, করে দেবে 10 দিনে। তাহলে নিশ্চয়ই এক্সট্রা কিছু জন লাগবে। এই কনসেপ্টটা তোমার কিন্তু বিল্ড করতে হবে। এই কনসেপ্টটা যদি তুমি বিল্ড করে ফেলো তাহলে আর কোনো অসুবিধা নেই। এবার তোমরা নিজেরাই করে দিতে পারবে এই কাজটা কতদিনে করছে? 10 দিনে, একই না? তাহলে এখানে কথা হলো, বলো, 10 m ইকুইভ্যালেন্ট, এখানে 300 পাচ্ছি, এই 30 10, আচ্ছা লিখে দিই, সেটা ওইদিকে পাঠিয়ে দাও। একদম ভেঙে বলছি, একদম স্টেপ বাই স্টেপ আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তাহলে বলো, তাহলে এখানে 10 m ইকুইভ্যালেন্ট 30টা ওইদিক, 300 ওইদিকে পাঠিয়ে দাও, বিয়োগ করে দাও, একেবারে 330 পড়ে থাকে। আশা করি এবার ক্লিয়ার। তাহলে কতজন ম্যান লাগছে? 0 0 উড়িয়ে দাও, 33 জন। অতিরিক্ত কতজন লাগছে? 33 জন। বলো, এই প্রসেসটা কি তোমাদের মাথার মধ্যে গেছে? বোধগম্য হয়েছে? বলো, আশা করি ক্লিয়ার। আমি নেক্সট প্রশ্নে যেতে পারি। ওকে, তাহলে অপশন বি দিস ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ভালো প্রশ্ন ছিল কিন্তু প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছে, স্টেপ বাই স্টেপ বোঝালাম। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ বোঝালাম। প্রথমে কত কাজ ছিল? এই যে 1050 জন, 10 দিন কাজ করেছে, 42 জন মিলে 420 কাজ হয়ে গেছে। আছে কত পড়ে? 630 ইউনিট কাজ পড়েছিল, সেই কাজটা করেছে কতজনে? 30 জন। মানে যখন ছেড়ে দিয়েছে, এই যে 30 জন, যেহেতু 42 থেকে 12 বাদ দিয়ে যে 30 জন হয়ে গেছে, তাহলে এই 30 জন কাজটা করবে 10 দিনে, তাহলে নিশ্চয়ই এক্সট্রা অতিরিক্ত ম্যান লাগবে। ঠিক আছে, ওকে। তো এখান থেকে গুণ করে 10 দিনে যেহেতু বলেছে, 10 গুণ করে এটা ইকুয়াল করে দিলাম, এম এর ভ্যালু বার করলাম। ঠিক আছে, আশা করি প্রত্যেকে ক্লিয়ার। একদম স্টেপ বাই স্টেপ বোঝালাম। আচ্ছা, নেক্সট প্রশ্ন প্রত্যেকে উত্তর করবে, কোশ্চেন নম্বর 3। আচ্ছা, দুর্দান্ত একটি প্রশ্ন। প্রত্যেকে বুঝতে পারছো যে এখানে কি বলা হচ্ছে। প্রত্যেকে দেখো, এখানে একটা সিম্পলিফিকেশন থেকে আমি প্রশ্ন রেখেছি। সিম্পলিফিকেশন আগের ক্লাস যারা আমরা করেছো, মানে যারা তোমরা করেছো তারা অবশ্যই দেখে বুঝতে পারবে এখানে কি প্যাটার্নে আছে। দেখো, অ্যাকচুয়ালি যে নর্মালি যদি তুমি বুঝতে পারো, এখানে দেখো আমি 999 কে এ ধরছি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার কত ইজি দেখো। ঠিক আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার তুমি করে দিতে পারবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাই তো? ডিভাইডেড বাই, এখানে এ বি আছে না,
মানে এই দুটোকে আমি এ একটাকে বি ধরছি। ফরম্যাট যদি তোমার চেনা মনে হয় তাহলে এটা অবশ্যই 4ab/ab এর ফরম্যাট। বলো ab উড়িয়ে দাও, 4 উত্তর। নেক্সট প্রশ্নে চলো। কোনো গুণ ভাগ কিছু করার দরকার নেই, যারা গুণ ভাগ করবে তারা কিন্তু ওই পর্যন্তই, ঠিক আছে, মারা পড়ে যাবে, পরীক্ষা থেকে আর বাড়ি আসতে হবে না, পরীক্ষা এক্সাম হলে মারা পড়ে যাবে, ঠিক আছে। তো খেয়াল রাখবে আমরা এখানে কি করলাম, এ ইকুইভ্যালেন্ট 999 পুট করলাম, বি ইকুইভ্যালেন্ট 588, প্যাটার্ন ফলো করো, সূত্রে পড়ে গেছে। হ্যাঁ স্যার কোথা থেকে আসলো সূত্র, ক্লাস 7-8 এই সূত্র তোমাদের শেখানো হয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন যারা দেখেছো অলরেডি তোমরা প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করো। কোশ্চেন নম্বর 4 এখানে প্রত্যেকে দেখে নাও এবং সঠিক উত্তর দাও। কোশ্চেন নম্বর 4 কি বলা হচ্ছে বলো তো। দেখো এখানে বলা হচ্ছে একটি সংস্থায় কতজন আছে বলেনি, কতজন আছে বলেনি, বলছি যতজন ততজন কিনা 50 পয়সা, আগের দিন এরকম একটা অঙ্ক আমি করিয়েছি, 25 পয়সা ছিল, সেটা তোমরা মনে পড়ছে, 25 পয়সা ছিল, এটা 50 পয়সা। তাহলে এইরকম প্যাটার্নের পরীক্ষা কিন্তু প্রশ্ন এসছে, এটা সব বিগত বছর প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন। তাহলে এখানে বলা হচ্ছে 50 পয়সা করে দিয়ে থাকছে, মোট টাকা উঠেছে কত, মোট টাকা উঠেছে 4802। আমি এটা শর্টে করবো, ঠিক আছে, যেহেতু 50 পয়সা তাহলে 1 টাকা মানে কি হাফ, তাই তো, তাহলে ওইদিকে হাফ মানে এদিকে আসলে 2 গুণা হয়ে যাবে, বুঝতে পারছো, বুঝতে পারছো। তাহলে টোটাল অ্যাকচুয়ালি 2 দুগুণে 4, 2 শূন্য 0, 8 দুগুণে 16, আর 4 দুগুণে 8 একে 9। ক্লিয়ার। তাহলে এই যে জিনিসটা প্রত্যেকে বুঝবে, এই যে তোমার জিনিসটা এলো, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি করতে হবে, স্কোয়ার রুট। আমি তোমাদের বারবার বলেছি যখনই 50 পয়সা বলুক 25 পয়সা বলুক, অ্যাকচুয়ালি তো বুঝতে পারছো যতজন তত বললে আমরা জানি না কতজন, ঠিক আছে। ধরো এক্স জন x টাকা করে দিয়েছে, এক্স স্কোয়ার, ঠিক আছে, এবং কত টাকা করে দিয়েছে, হাফ টাকা করে দিয়েছে, যার ফলে টাকা হচ্ছে কত, এই যে প্র্যাকটিক্যাল হচ্ছে এই যে 4802, বোঝা গেল। এক্স এর ভ্যালু কত সেটা আমরা বার করতে চলেছি। ক্লিয়ার, এই জন্য দুইটা ওইদিকে তুলে দিয়ে আমি 1996 করলাম। এবার আশা করি বুঝতে পারছো এটাকে আমরা স্কোয়ার রুট করব, এক্স এর ভ্যালু বার করবো, স্কোয়ার রুট করতে হবে। তাহলে 96 স্কোয়ার রুট আশা করি তোমাদের বলতে হবে না এখানে। হুম, প্রত্যেকে বুঝতে পারছো 9604 এর স্কোয়ার রুট করলে আমরা অবশ্যই পেয়ে যাই কত, বলো বলো বলো। তো দেখেই বুঝতে পারছো তো ইউনিট ডিজিট তো একটাই তো 8 আছে, হ্যাঁ আর কিছু করা লাগতো না, ঠিক আছে। এটা একটাই যেহেতু 8 আছে তোমাদের দেখে কিন্তু উত্তর করে দেওয়া উচিত ছিল স্যার, এখানে আমাদের 98 রাইট অ্যান্সার। যদি না বুঝতে পারো অবশ্যই তার জন্য আমি বলে দেবো স্যার কি করে করছেন। দেখো এই 4 থাকলে আমাদের 2 অথবা 8 হয়, মনে পড়ছে, আর 96 থাকলে 96 এর আগে স্কোয়ার রুট মানে বর্গ যে সংখ্যাটা 9 9 81, তাই তো, তাহলে এখানে 9 একটা বসবেই, এবার 2 আসবে না 8 আসবে, এটা নিয়ে আমাদের কনফিউশন, 2 না 8 আসবে। তার জন্য কি বলেছিলাম, 9 এর পরের সংখ্যা 990, আর এখানে 96, দেখো কে বড়, 96 বড়, বড় বলতে আমরা 8টাকে চুজ করব। এটা হচ্ছে স্কোয়ার রুটের শর্টকাট, আশা করি ক্লিয়ার। চলো, রাইট অ্যান্সার অপশন সি, ঠিক আছে, রাইট অ্যান্সার অপশন সি। নেক্সট প্রশ্ন প্রত্যেক উত্তর করবে। বলছে একজন দোকানদার 8টি লেবু 34 টাকা দরে কিছু লেবু, আচ্ছা, মানে 8টি লেবু কিনেছে 34 টাকা দরে এবং সেটা বিক্রি করছে 57 টাকায় 12টি দরে, তাহলে মোট লাভ হচ্ছে 900 টাকা। দুর্দান্ত একটি প্রশ্ন, প্রত্যেকে উত্তর করার চেষ্টা করবে। প্রশ্নে কি বলা হয়েছে প্রশ্নটি পড়ে নিয়ে উত্তরটা করবে। যে প্রশ্নে বলা হচ্ছে 8টি লেবু কিনেছে 34 টাকা দরে, তাই তো, আর এইদিকে বিক্রি করছে কত, 12টি লেবু বিক্রি করছে 57। তাহলে আমি তোমাদের একটা কথা বলি, এখানে এই 12 এবং 8 এই জায়গাটাকে টার্গেট করো, 12 এবং 8 এই জায়গাকে টার্গেট করো, এই দুটোকে তুমি ইকুয়াল করে নাও, তাহলে অঙ্কগুলো করতে সুবিধা হবে। তাহলে 12 2 24, 8 3 24 নিয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এদিকে 3 গুণ করলাম মানে 34 3 গুণ করে দাও, খুব ভালো করে কথাটা বুঝবে কেন করছি, বুঝতে পারছো, তাহলে ইকুয়াল করলে আমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হবে, তাই না। 24 করলাম, তাহলে এদিকে তুমি 24 3 গুণ করে দাও, 34 3 গুণ 3 4 12 2 থেকে 1, 3 থেকে 9 একে 10, 102, বুঝতে পারলাম, ঠিক আছে। তাহলে এদিকেও আমরা 24 নিয়ে যাবো, 12 দুগুণে 24, আর এদিকে আমরা কি করব, 2 গুণ করে দাও, 57 দুগুণে 114, ঠিক আছে। তাহলে বলো 24টার কেনা দাম ছিল কত, 102, 24টা বিক্রির দাম কত, 114। খুব ভালো করে ক্লিয়ার বুঝবে। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, 24টার এটা কিন্তু সিপি, এদিকে সিপি বার করলাম, এদিকে এসপি বার করলাম,
তাহলে অ্যাকচুয়ালি 24টা দ্রব্যে 24টায় আমাদের লাভ হচ্ছে কত বলো? 24টায় লাভ হচ্ছে কত? এনিওয়ান? 12 টাকা। 12 টাকা না? ভালো করে বুঝবে। তাহলে যখন 12 টাকা লাভ, তখন জিনিসটা হচ্ছে কত? 24টা। ক্লিয়ার বুঝবে। তাহলে সর্বমোট লাভ কত বলেছে? 900 টাকা। যখন 900 টাকা লাভ, তখন তখন আমার জিনিস হবে কতগুলি, দ্রব্য হবে কতগুলি, লেবু হবে কতগুলি? 1800 হবে। ক্লিয়ার কার বুঝতে পারছো? এখানে ডিফারেন্স হচ্ছে 12। চলো নেক্সট প্রশ্ন। বোঝা গেল? একদম শর্টকাট করে বললাম, আশা করি তোমাদের মাথায় ঢুকেছে। পরবর্তী প্রশ্ন আমরা এগোবো। কোশ্চেন নম্বর সি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন প্রত্যেকে দেখো এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। কোশ্চেন নম্বর 6। একটি গ্রামের মোট জনসংখ্যা 20,000। ঠিক আছে, যদি পুরুষের সংখ্যা 10% বাড়ে, মহিলা 6% কমে, জনসংখ্যা অপরিবর্তিত, ফিক্সড, মানে যা ছিল তাই। তাহলে পুরুষের সংখ্যা কত? এইরকম প্রশ্ন পরীক্ষা যদি তোমরা দেখো, কি করবে জানো তো? ম্যাজিক দেখাবো। কি করবে? ম্যাজিক প্রসেস। ঠিক আছে, ম্যাজিক ম্যাথ বা ম্যাথ ম্যাজিক যাই বলো, এই অঙ্কগুলো তোমরা একদম শর্টকাটে ওড়াবে। আজকের পর থেকে কোনো লেন্দি প্রসেস তোমাদের শেখাবো না আমি। দেখো, যখন এই অপরিবর্তিত সাইনটা তোমরা দেখবে, একদিকে বাড়লো একদিকে কমলো, তাহলে তুমি কি করবে? ঠিক আছে, একদিকে মেল একদিকে ফিমেল, তুমি চুপচাপ এই মহিলাটা তুমি মেলে বসিয়ে দাও, আর এর পার্সেন্টেজটা তুমি এদিকে দিয়ে দাও। কথা ক্লিয়ার হচ্ছে? আমার কথা কি ক্লিয়ার হলো? কিচ্ছু করার দরকার নেই, অ্যালিগেশন করে করতে হয় কোনো দরকার নেই। অনুপাতটা বোঝা গেল? এটা এর ঘাড়ে, এটা এর ঘাড়ে চাপিয়ে দাও। আবারও বলছি, এটা হচ্ছে পুরুষ। না বুঝতে পারলে আমি বলে দিই, এটা হচ্ছে পুরুষ, এটা হচ্ছে মহিলা। পুরুষেরটা মহিলার ঘরে দেবে, মহিলারটা পুরুষের ঘরে দিয়ে রেশিও করে না, ব্যাস অঙ্ক হয়ে গেছে। রেশিও কত দিচ্ছি? 3:5। ছোট করে নিলাম। বলো, কথা কি বোঝা গেল? তাহলে মোট জনসংখ্যা কত? 20,000, তাই তো? তাহলে ওই গ্রামে পুরুষের সংখ্যা কত? তোমাদের পুরুষ সংখ্যা বার করতে হবে। ওকে, তাহলে বলো, এই যে টোটাল কত? 8 কত যাচ্ছে বলো তো? 8 যাচ্ছে 20-তে। ইয়েস অর নো? 8 যদি 20-তে যায়, তাহলে আমার কি মেল লাগবে? মেল কত? 3 কোথায় যাবে? হুম, বলো। হ্যাঁ কি না বোঝা গেল, নাকি মাথার উপর দিয়ে গেল? 8-এর কত গুণ? 8 দুগুণে 8-এর, মানে আমি বলতে চাইছি 8-এর 20 কত গুণ? 2.5 গুণ যাচ্ছে না? তাই তো? এবার দুটো শূন্য বসিয়ে দেবে, মানে 2,500 করে যদি গুণ করে দাও, তাহলে একইভাবে 3-এর সঙ্গে 2,500 গুণ করে দিলে আমরা উত্তর কিন্তু পাবো 7,500। আশা করি ক্লিয়ার। 8-এর থেকে এটা গুণ দেখলাম, তাহলে 3-এর সঙ্গে আমি 2,500 গুণ করলাম, 7,500। আমার কথার সঙ্গে অঙ্কটা মিলিয়ে নাও, আশা করি বুঝতে পারবে। বলো ক্লিয়ার? এইভাবে আমরা শর্টকাট করে অঙ্কগুলো করবে। নেক্সট প্রশ্নে চলো। কোয়েশ্চেন নম্বর 7। চটপট দেখো এবং চটপট উত্তর দিয়ে দাও প্রত্যেকেই। একটি ট্রেন 19 ঘন্টা কভার করছে কত? 1, 2, 3, 5 এতটা ডিস্টেন্স যাচ্ছে। যদি গাড়িটি কি বলছে? যদি গাড়ির গড় গতিবেগ ট্রেনের গড়, বলছে যদি একটি গাড়ির গড় গতিবেগ ট্রেনের গড় গতিবেগের 4/5 অংশ হয়, ভালো কথা। তাহলে গাড়িটি 22 ঘন্টায় কতটা যাবে? আচ্ছা, 19 ঘন্টায় ট্রেন যাচ্ছে, অ্যাকচুয়ালি ট্রেন কতটা ডিস্টেন্স কভার করছে? 1, 2, 3, 5/19, ঠিক আছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি তোমার ব্যাপারটা বুঝতে হবে, এটা কিন্তু আমাদের ট্রেনের বলেছে, তাই তো? আমাদের কিন্তু আবার লাস্ট কি বলছে? গাড়ি কতটা ডিস্টেন্স অতিক্রম করে। তাহলে আমরা দেখো, কিচ্ছু করব না, আমরা জাস্ট তোমরা একটা জিনিস আমাকে বলো, যে এখানে সবকিছু তো বলে দেওয়া আছে, তাই তো? আচ্ছা 19 দিয়ে, আচ্ছা ডিভাইডেডটা আগে করে নিই। 6 19 গেল, 5 19 95, 65। দেখো, এই যে আমি যেটা বলতে চাইছি, ট্রেনের গতিবেগ 65, তাহলে কার কত হবে? আচ্ছা, বলছে ট্রেনের গড় গতিবেগ গাড়ির, আচ্ছা গাড়ির গতিবেগ ট্রেনের 4/5, ভেরি গুড। মানে ট্রেন 65 তো, তাহলে ট্রেন অ্যাকচুয়ালি ট্রেন বলতে চেয়েছে 5। ভালো করে বুঝো, ট্রেন 5 আর কার বলেছে 4, এই কথাটা থেকে পরিষ্কার এটা। তাহলে এখানে 5 65-তে গেলে, বলো, 5 যদি 65-তে যায়, 4 52-তে যাবে। এগুলো কিন্তু আমি আর শেখাবো না, যেহেতু মিক্স চলছে, তোমাকে বুঝে নিতে হবে যে আমি কি বলতে চাইছি। এটা রেশিওটা লিখে দেবো কি? আচ্ছা লিখে দিই, যে কিভাবে গুণটা আছে। এর সঙ্গে কত গুণ গেল বলো তো? 13 গুণা না? তাহলে এখানেও আমি
13 গুণ করে নিলাম, 4 13 52। ওকে, ওই জন্য আমি কার পেয়ে গেলাম কত, 52। এবার তোমরা নিজেরাই বুঝতে পারবে যে গাড়িটি গতিবেগ হচ্ছে 52 কিমি পার আওয়ার। 1 ঘন্টায় গাড়িটি 52 কিমি গতিবেগ যায়, তাহলে গাড়িটি 22 ঘন্টায়, হ্যাঁ, কতটা দূরত্ব যাবে, কতটা পথ অতিক্রম করবে বলো প্রত্যেকে দেখি। 52 গুণ 22, তাড়াতাড়ি চটপট উত্তর করে দাও, বলো। প্রত্যেকের এসছে রাইট অ্যান্সার এটা, অপশন বি। ঠিক আছে, গুণ নিজেরা করবে, আমি আশা করি তোমরা গুণ প্রত্যেকেই করতে পারো। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলো। আমি একেবারে 22 দুগুণে 44 নিলাম, ঠিক আছে, এভাবে করলাম। চলো নেক্সট প্রশ্ন, প্রত্যেকে আশা করি ক্লিয়ার। পরবর্তী প্রশ্নে এগোবো, প্রশ্নগুলি দেখো এবং কিভাবে করছি সেটা খেয়াল রাখবে, কারণ এভাবে পরীক্ষায় করতে হবে। ডিটেলস কোনো ওয়েতে যাওয়া যাবে না, ঠিক আছে, কোনো লেন্দি প্রসেস বয়কট করতে হবে, ঠিক আছে, লেন্দি প্রসেস তোমাকে ভুলতে হবে, কারণ তুমি কম্পিটিটিভ ফিল্ডে এসছো। এবার তার মানে এই নয় যে তুমি কনসেপ্টটা ক্লিয়ার থাকবে না, অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার থাকবে। তার জন্য বেসিক ক্লাসগুলো তোমাকে দেখতে হবে এবং তারপরেই তোমাকে যখন দুর্দান্ত প্র্যাকটিস করবে তখন অবশ্যই এই প্রসেসটা তোমাকে অবলম্বন করতে হবে। দেখো, তরুণ এবং তপন, তরুণ আর তপন ব্যাপারটা কি বলছি, তপন কি করছি, তরুণ এবং তপন এরা দুজন ব্যবসা করছিল। কি ব্যবসা, যাও একটা ব্যবসা করছি। তাহলে তরুণ কি করছে, 13,000 টাকা বিনিয়োগ করেছে, আর তপন করেছে 19,500 টাকা। আচ্ছা, এখান থেকে শূন্য শূন্য প্রথমে আউট করে নিলে আমি বেটার বলবো, যেটা যতটা শূন্য যায় আউট করে দাও, আরো ছোট করতে পারতে। যাই হোক, আমি মোটামুটি তরুণকে লিখছি কত, 130, আর তপনকে লিখছি 195। এবার দেখো, তরুণ কোনো টাকা পয়সা তোলেনি, 12 মাস এই টাকা খাটিয়েছে, আর তপন কি করেছে, 8 মাস পর তার সম্পূর্ণ মূলধন তুলে নেয়। মানে তখন এই টাকাটা 8 মাস খাটিয়েছে, মানে 12 মাস খাটান, 12 মাস পরে লাভটা কিন্তু হিসাব হবে, কারণ ব্যবসার নিয়ম এটাই যে যাই তুমি টাকা দাও, তোমার মাঝখানে তোমার কোনো লাভ দেওয়া হবে না, তুমি যত মাস খাটাবে খাটাও, শেষে গিয়ে তোমার লাভটা দেখা হবে। তাহলে এদের যে রেশিও বা এদের যে মূলধনের অনুপাতটা তোমরা বার করার চেষ্টা করতে হবে, হ্যাঁ কি না। ছোট করে কাটো, 8 2 মানে 4 দিয়ে, 4 3, ঠিক আছে। এইবারে তুমি 13 দিয়ে গুড়িয়ে দাও, হ্যাঁ, 13 দিয়ে এখানে 10 পাচ্ছ একটা, এখানে 13 দিয়ে, 13 একে 13, 6 65, 5 13 65, বোঝা গেল, কোনো অসুবিধা নেই এই পর্যন্ত। 3 দিয়ে কাটো 5, রেশিও ছোট করছে, হ্যাঁ, 5 দিয়ে কাটো 2। দেখো আলটিমেট সে মিলে গিয়ে এই 2 এর 2 বম, মানে কেটে কুটে পুরো একদম পরিষ্কার করে দিয়েছে, বুঝলে, জঙ্গল সাফ করে দিয়েছে, কেউ নেই, ঠিক আছে, 1 1 পড়ে আছে। তা আমার কথা ক্লিয়ার হচ্ছে, তাহলে এখন উত্তরটা তোমাদের কি আছে, দুজনেই কিন্তু লভ্যাংশ সমান পাবে। তখন 8 মাস আগে তুলে নিয়েছে, মানে 8 মাস টাকাটা খাটিয়েছে, তো কি হয়েছে, তখন কিন্তু বেশি টাকা ইনভেস্ট করে দিয়েছিল, তখন কিন্তু 19,500 টাকা দিয়েছিল, ওই জন্য সে 8 মাস খাটানোর ফলেও সে কিন্তু তরুণের ইকুয়াল লাভ পেয়ে গেছে। ওকে, নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন দেখো, প্রত্যেক আনসার করো। একজন ফল বিক্রেতা কি করছে, একজন ফল বিক্রেতা কি করছে, সে ফল তো বিক্রি করছে না, ফল বিক্রি করবে না মানে অবশ্যই বিক্রি করবে। বলছে 80 টাকায় 100টি কমলা কিনেছে, ভালো কথা, তা থেকে 20টি কমলা তাকে পচে গেছে, তার 20টি কমলা পচে গেছে। তাহলে বলছে 25% লাভের জন্য অবশিষ্ট কমলার প্রতিটি বিক্রয় মূল্য কত হওয়া উচিত। আচ্ছা, ভালো কথা, এখন গরমের সময় বুঝতে পারছো ফল টল পচে গেছে, তাহলে সে কি করছে, যে পচে গেছে তা কি হচ্ছে, আমি কি ছাড়বো নাকি, আমি লাভ তো করবো নাকি। সে এখন বলছে, মনে মনে একটা প্ল্যান করছে যে ভাই পচে যাক পচে যাক যাই হোক, আমি কিন্তু একটা লাভ করবো, ইনভেস্ট আমি যখন করেছি আমি লাভ করেই ছাড়বো, ঠিক আছে। তো এখন প্ল্যান করছে যে 80 টাকায় 100টি কমলা কিনেছে, খুব ভালো কথা, 20টি পচে গেছে, মানে সে গল্প হয়ে গেছে, 80 টাকায় 100টি কিনেছিল, 20টি পচে গেছে, মানে 80 টাকায় 80টা হয়ে গেছে, কথা বুঝতে পারছো, 20 পচে গেছে, তাহলে 80তে 80 হয়ে গেছে, ঠিক আছে, 80তে 80। এখন সে বলছে আমার লাভ তো করতে হবে, 80 টাকায় কিনেছিলাম, ঠিক আছে, 80 টাকায় কিনেছিলাম, তা 80 টাকার প্রত্যেকে বলো, 80 টাকা 25%, প্রত্যেকে বলো কতটা হবে, 4-এ 1 বেড়েছে, মানে অ্যাকচুয়ালি 100 টাকা হবে, বোঝা গেল। 80 টাকার 25% মানে হচ্ছে 4-এ 1 বেড়ে 5 হচ্ছে, হ্যাঁ, পার্সেন্টেজের অঙ্ক, এই জন্য তোমাকে দেখতে হবে পার্সেন্টেজে পার্ট, মানে পার্সেন্টেজ থেকে পার্টে কনভার্ট কিভাবে করতে হয়। তাহলে অবশ্যই এখানে 20 5 20 মানে ব্যাপারটা ঘটে গেল কি, সে মনে মনে প্ল্যান করছে যে যদি আমি 25% লাভ করি তাহলে কিনা আমার 100 টাকায় বিক্রি করতে হবে। এবার তোমাকে বলছে তাহলে বলো দেখি একটা দ্রব্যের দাম কত, একটা কমলার দাম কত,
বলো, অ্যাকচুয়ালি কমলা দাঁড়িয়ে গেছে 80টা এবং সে বিক্রি করবে 100 টাকায়, তাই তো? মারো ভাগ 80 দিয়ে, পার পিস দাম কত পড়বে? 1 টাকা 25 পয়সা। বুঝতে পারছি, 1 টাকা 25 পয়সা, একদম সোজা। 80 কে 80, আর 20 ছিল না, 4 ভাগের 1 ভাগ, মানে 1 টাকা 25 পয়সা। বলো, এই পর্যন্ত ক্লিয়ার প্রত্যেকে? এই পর্যন্ত প্রত্যেকে ক্লিয়ার হলো 1 টাকা 25 পয়সা। নেক্সট, পরবর্তী প্রশ্নে চলো আমরা চলে এলাম। অপশন বি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। যে বুঝতে পারছো না অবশ্যই অবশ্যই বলবে, স্যার আমি বুঝতে পারছি না। এর জন্য তোমাকে বেসিক ক্লাস করতে হবে, ঠিক আছে? এর জন্য একটু তোমাকে বেসিক ক্লাস শিখতে আসতে হবে। বেসিক ক্লাস করলে এগুলো আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? নো প্রবলেম, কোনো প্রবলেম থাকবে না যদি তুমি বেসিকটা ক্লাসটা করে নাও। আমি কিন্তু এই মানে আমার এই চ্যানেলে ইমতিয়াজ স্যার ম্যাথস, এখানে কিন্তু আমি বেসিক ক্লাস কিন্তু অলরেডি আপলোড করে রেখেছি। পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে, কিছু কিছু অধ্যায় আমি দিয়েছি। হ্যাঁ, সেগুলো একটু কম্পাউন্ড ইন্টারেস্ট যাদের প্রবলেম হয়, দুটো ক্লাস দেওয়া আছে। হ্যাঁ, যদি অবশ্যই তোমাদের প্রবলেম যদি হয় সেই ক্লাসগুলো দেখতে থাকবে। হ্যাঁ, এভাবে আমি সব ক্লাসগুলো আস্তে আস্তে দিয়ে দেবো, ঠিক আছে? টাইম অ্যান্ড ডিস্টেন্সের একটা ক্লাস দেওয়া আছে, লাভ ক্ষতির ক্লাস দেওয়া আছে। বুঝতে পারছি, ক্লাস কিন্তু দেওয়া আছে। নেক্সট প্রশ্ন, চলো কোশ্চেন নম্বর 10। বলছে 100টি জিনিসের মধ্যে অর্ধেক 20% লাভে এবং বাকি জিনিস 40% লাভে বিক্রি করছে। পরিষ্কার বুঝে নাও, বলছে 100টি জিনিসের মধ্যে অর্ধেক 20% লাভে এবং বাকি অর্ধেক কত টাকা? 40% লাভে বিক্রি করলো। এর ফলে কি বলছে, সমস্ত জিনিস যদি সে 25% লাভ করতো, ঠিক আছে, তাহলে তখন কি ঘটতো? তখন ঘটতো প্রথমের থেকে তার 100 টাকা লাভ কম হতো। তাহলে প্রতিটি জিনিসের ক্রয় মূল্য কত? দারুণ একটা প্রশ্ন, খুব ভালো করে দেখো। আমি একদম শর্টে তোমাকে করে দিচ্ছি অঙ্কটা। আচ্ছা দেখো, তুমি যদি ইউনিট হিসেবে ধরো, ধরো 100টি আমি ধরছি, প্রত্যেকটা জিনিসের ক্রয় মূল্য 1 ইউনিট। হ্যাঁ, প্রতিটি জিনিসের ক্রয় মূল্য 1 ইউনিট ধরছি, মনে রাখবে। হ্যাঁ, কত ধরবো? 1 ইউনিট। ধরো 100টা জিনিসের দাম 100 টাকা, ঠিক আছে, 100 টাকা। এবার এর উপরে কি করছে, অর্ধেক মানে 50%। তাহলে 100 থেকে আমি যদি দুভাগে ভাগ করি, 50 থাকছে, সেই 50 আর বাকি 50। বলতো এই 50টার উপরে আমার লাভ করতে হবে কত? এই 50টার উপর আমার লাভ করতে হবে অ্যাকর্ডিং টু কোশ্চেন্স এখানে বলেছে 20%। তাহলে 50-এর 20% প্রত্যেকে বলো দেখি কত টাকা? এনিওয়ান? 50-এর 20% কত? 10 টাকা। না বুঝতে পারলে হাত তুলবে। আর এই 50 থেকে তোমাকে নেবে 40%, তাহলে 50-এর 40% কত? এনিওয়ান? 4 5 20, 20 টাকা। কি করে আসছে বুঝতে পারছো? না বুঝতে পারলে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো। 50-এর কত পার্সেন্ট? 20%। এই বাচ্চারা জানে এগুলো, না জানলে তোমাকে আমি জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? 5 10, মানে কাটাকুটি করলে যা দেবে তাই, এগুলো মুখোমুখি হবে এখন। আর বাকি 50-এর কত পার্সেন্ট? 40%, মানে 40/100। মানে 50 দোকানে 100 করলে আরো তাড়াতাড়ি হতো, ঠিক আছে? 20 দোকানে 40, মানে এই যে 20 পাচ্ছি, এই যে 20। বোঝা গেল কোথা থেকে আসছে? আকাশ থেকে পড়ছে না, আকাশ থেকে পড়ছে না। এর জন্য তোমাকে অঙ্ক প্র্যাকটিস করতে হবে, পার্সেন্টেজের বেসিক ফরম্যাট গুলো জানতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের গল্পটা কি ছিল? 100 ছিল টোটাল, তাহলে আমি পেলাম কত? 20 আর 10-এ 30, আমার টোটাল লাভ হচ্ছে কত? 30। এ পর্যন্ত ক্লিয়ার? টোটাল লাভ হলো কত? 30। আশা করি এই পর্যন্ত প্রত্যেকে ক্লিয়ার, ঠিক আছে? এবার দেখো, যদি বুঝতে পারো তাহলে 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 আমি যেটা বলছি মন দিয়ে শোনো। এবার বলছে যে আহ, যদি সমস্ত জিনিস 25% লাভে বিক্রি করতে, এবার তোমরা বুঝতে পারছো যে 100-র উপর 25% করে দাও, মানে 125 টাকা লাভ হবে। আমি আর বলছি না, তাড়াতাড়ি বলো। 100-র উপরে 25% লাভ করবে একেবারে, তাহলে অবশ্যই তার 25 টাকা লাভ হবে। ইয়েস অর নো? 25 টাকা লাভ হবে বলছি, কারণ এর উপরে 25% কাজ করেছে। হ্যাঁ, 125% মানে 25 টাকা হবে। বলছে এই যে লাভটা দেখতে পাচ্ছ না, এই যে লাভটা, এই লাভটা, এই যে 30 আর এই যে 25, এই যে 25, এদের মধ্যে ডিফারেন্স কত বলো? 5। না না, এদের মধ্যে ডিফারেন্স কত? 5 ইউনিট, তাই তো? তাহলে এই যে 5 ডিফারেন্স, যখন ভালো করে কথাটা বুঝবে, তখন কি না 100 টাকা তার লাভ কম হতো। মানে আগে 30 টাকা লাভ হতো, এখন 25 টাকা, তাহলে 5 টাকা, 5 ইউনিট কমে গেছে। এই 5 মানেই কিন্তু 100 বলে দিয়েছে, একদম স্টেপ ধরে ধরে তোমাকে বোঝাচ্ছি। আশা করি এভাবে কেউ বোঝাবে না, একটু ক্লাসটা তোমাকে মন দিয়ে দেখতে হবে। হ্যাঁ, কারণ আমি একদিকে বেসিক, একদিকে অ্যাডভান্স, মানে সমস্ত রকম স্টুডেন্টদের নিয়ে তো আমার ক্লাসটা করতে হয়। এবার খুব স্পিডে করলে কি হয়, তো অনেকে বুঝতে পারে না, মাথার উপর দিয়ে চলে যায়।
ঠিক আছে, অবশ্যই শর্টকাট হবে, কিন্তু শর্টকাটটা বুঝিয়ে দিতে হবে যে কিভাবে হচ্ছে। আশা করি 10-20 কি হলো বুঝতে পেরেছো। 20% 40% অ্যাপ্লাই করলাম, পুরোটার উপর 25% মানে 25 টাকা। এদের ডিফারেন্স কত? 30 এবং 25-এ 5 টাকা, 5 মানে 100 টাকা কম হতো, এই যে 100 লেখা আছে। তাহলে বলো প্রতিটি জিনিসের ক্রয় মূল্য কত? আমি কি ধরেছিলাম? 1 ইউনিট, এক কত দেবে? 20। হ্যাঁ কি না? ক্লিয়ার? নেক্সট প্রশ্নে চলো। আর কোনো বোঝার জায়গা নেই, আর কোনো না বোঝার জায়গা নেই। নেক্সট প্রশ্নে চলো। হ্যাঁ, ওকে, চলো। কোশ্চেন নম্বর 11, প্রত্যেকে আনসার করবে, চটপট আনসার করবে, দ্রুত গতিতে উত্তর করবে। এখানে বলা আছে কত? 1 ডিভাইড, দেখো এটা অ্যাকচুয়ালি সেই সিঁড়ি ভাঙা ম্যাথ। 1 বাই, এভাবে লিখলে তোমরা আরো বুঝতে পারো ভালো। 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 প্লাস কটা এক আছে? 1, 1, 2, 3, 1, 2, 3, এখানে হাফ হবে, ঠিক আছে। এইভাবে সিঁড়ি মাপ। তো সিঁড়ি মাপ যারা শেখনি তারা শিখে নাও, আজকের পর থেকে কোনো সমস্যা হবে না। এখানে যেহেতু 1 এবং 2 আছে, তাহলে চটপট আমরা 1 এবং 2টাকে বসিয়ে নেব, ঠিক আছে। বসিয়ে নিয়ে কতগুলো 1, 2, 3, তিনটে প্লেস আমরা দিয়ে দেবো, 1, 2, 3। এবার নিয়ম কি, জাস্ট এর সঙ্গে একটা যোগ করে নাও। 2 1 3, 3 2 5, 5 3 8। বলো, এর থেকে সোজা প্রসেস কেউ শিখিয়েছে তোমাকে? জাস্ট তোমরা যোগ করে সামনে বসিয়ে দাও। 2 1 3, 5 3 8, ঠিক আছে। এই যে জাস্ট যোগ করে বসিয়ে দিলাম, ঠিক আছে। আর এই দুটো এমনি থাকবে এখানে, যে এই এই জায়গাটা এমনি এটা বসিয়ে নিতে হয়। এই যে এই জায়গাটা যা থাকবে, এই জায়গাটা জাস্ট চুপচাপ বসিয়ে নেবো, ঠিক আছে। 1 এবং 2 বসিয়ে তারপরে যতগুলি সিঁড়ি আছে, একটা সিঁড়ি, দুটো সিঁড়ি, তিনটে সিঁড়ি, তিনটে সিঁড়ি, তিনটে ধাপ বলে তিনটে ধাপ দিলাম, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। তাহলে এই যে আমার লাস্টে উত্তরটা স্যার কি লিখবো, এবার দেখো খুব ভালো করে একটা আমি তোমাদের কনসেপ্ট বুঝছি, ভালো করে শুনবে। কোনো সংখ্যা একের তলায় যদি কোনো যে কোনো একটা সংখ্যা দাও, এটা লেস দ্যান 1 হবে, হ্যাঁ কি না? অবশ্যই 1 হবে। তাহলে তাহলে অবশ্যই বোঝো, তাহলে এখানে 1 বাই আছে যেহেতু, তাহলে এই ভ্যালুটা একের থেকে কম হবে, মানে উপরে ছোট নিচে বড়। তাহলে এই যে লাস্টে 5 এবং 8 এসছে না, তাহলে উপরে 5 দেবে, নিচে 8 দেবে। বোঝাতে পারছি? আর যদি এখানে এই একটা না থাকতো, 1 প্লাস এখান থেকে শুরু হতো, খুব ভাইটাল একটা জিনিস বলছি, যদি এখানে এই পোর্শনটা না থাকতো, বুঝতে পারছো কি বললাম? যদি এখানে এই পোর্শনটা না থাকতো, তখন কি না আমাদের উত্তর যেত 8/5-এ। তখন আমাদের আনসার কত যেত? যদি এখানে 1 প্লাস মানে বড় হচ্ছে, একের সঙ্গে কিছু যোগ করছো, তাহলে অবশ্যই এখানে 8/5 হতো। ক্লিয়ার করতে পারছি? তাহলে আজকের উত্তর আমাদের 5/8 রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, 11, 12। আচ্ছা, এখানে বলা হচ্ছে, দেখো কোশ্চেনটা, কোশ্চেন নম্বর 12, একটি বস্তুকে 1920 টাকা বিক্রি করলে যত টাকা ক্ষতি লাভ হয়, 1280 টাকা বিক্রি করলে বলছে তত টাকা ক্ষতি হয়ে গেল। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে, তার বস্তুটি 25% লাভে বিক্রি করলে কত টাকা লাভ হতো। এই বস্তুটি কত টাকায় বিক্রি করলে 25% লাভ হতো। তাহলে আমি এই টাইপের অঙ্কগুলো তোমাদেরকে বলবো, কি করবে দেখবে ওড়াবে। যদি তুমি একই একই লাভ একই ক্ষতি হয়, তাহলে আমি সিপি কি করে বার করবো, ক্রয় মূল্য কস্ট প্রাইস বার করার জন্য কি করবে, 1920 প্লাস 1280 ডিভাইডেড বাই 2 করে দাও। তাহলে এখানে যোগ করে নাও, ঠিক আছে। যোগ করে নিয়ে 2 দিয়ে ভাগ করে দাও, মানে 3200, তাই তো। 3200 ডিভাইডেড বাই 2 মানে 1600, আমি একেবারে 1600 লিখে দিলাম। 3200 ডিভাইডেড বাই 2, 1600। এবার দেখো এর উপরে আমরা কি করবো, এসপিটা বার করতে বলেছি। 25% লাভ লাগবে, মানে 1600 টাকার উপরে 25% মানে 4 টাকা, 1 টাকা লাভ মানে 5 টাকা। বুঝলে, মানে পার্সেন্টেজের কনসেপ্টটা কত ইম্পর্টেন্ট বোঝা যাচ্ছে। 4 দিয়ে ওরাও, বোঝা গেল। 4 4-এ 16, 4 5-এ 20, মানে 2000 টাকা আনসার। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। উত্তর এলো আমার কত, 2000 টাকা। ওকে, বোঝাতে পারছি? এইভাবে অঙ্কগুলো আমরা করব, কোনো ঘোর প্যাচ আমরা শিখবো না। আজ থেকে অঙ্ক হবে চোখে চোখে, অঙ্ক হবে, ঠিক আছে, চোখে চোখে। নেক্সট প্রশ্ন, খুব ভালো একটা প্রশ্ন। একজন ছাত্র বাড়ি থেকে 2.5 কিমি বেগে স্কুলে যাচ্ছে, স্কুলে গিয়ে দেখলো 6 মিনিট লেট হয়ে গেছে। পরের দিন সে নিশ্চয়ই লেট করবে না, পরের দিন তার মানে গার্জেন কল হয়ে গেছে, বাড়ি থেকে বকাঝকা দিয়ে সে বলছে ঠিক আছে, দেখি কি হয়। পরের দিন 1 কিমি গতি বাড়িয়ে নিল, ঠিক আছে, গিয়ে দেখলো 6 মিনিট আগে পৌঁছে গেছে। সেটা একটা মুশকিল।
গিয়ে দেখছে 6 মিনিট আগে পৌঁছে গেছে। না ভালো একদিক থেকে, মানে 6 মিনিট আগে গেলে তো, মানে 6 মিনিট আগে থাকলেই তো ভালো। ঠিক আছে, আমি তো স্কুলে মানে যদি 11টা হতো আমি 10টা, মোটামুটি 10টা 15 স্কুলে গিয়ে বসে থাকতাম। বোঝা গেল? তোমরা কি করতে জানি না। কেউ কেউ তো 9টা 9:30টায় গিয়ে বসে থাকে। ঠিক আছে, খেলাধুলা করে, মানে অনেক রকম কাজ টাজ থাকে তাদের, বুঝলে? বাচ্চাদের কথা বলছি, ঠিক আছে? মানে ওই যে আনন্দ, স্কুলে যাওয়ার যে আনন্দ, ঠিক আছে, সেসব তো আর নেই, তাই না? স্কুল পাঠ সব বন্ধ, মানে আমাদের আর কি, তোমরা যারা স্কুল কলেজ শেষ করে চলে এসছো, চাইলেও এখন স্কুল যেতে পারবে না। পারবে? চাইলে তুমি ছোটবেলায় ফিরে যেতে পারবে? নেই, নেই, নেই। চলো, এখানে দেখো, তাহলে এখানে বলছে বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স কত, দূরত্ব বার করে যে ফরম্যাট আমি তোমাদের বলেছিলাম, ডি ফর ডিস্টেন্স। তাহলে আমি আর সময় তো কাউকে দেবো না, কি বলেছিলাম, দুটো গতির গুণফল ওপরে দিয়ে দাও, দুটো গতির গুণফল ওপরে দিয়ে দাও, দুটো গতির বিয়োগফল নিচে দাও, মানে 3.5 থেকে আড়াই বাদ দিলে 1 পাওয়া যায়। তাও আমি আরেকবার লিখে দিচ্ছি, দুটো গতির বিয়োগফল নিচে দিয়ে কি করবে, এখানে টাইমের ডিফারেন্স কি বলেছিলাম, একটা আগে একটা পরে, তাহলে 6 6 12, একেবারে যোগ করে নাও, 6 + 6 ডিভাইডেড বাই 60। কোথা থেকে 12 এলো, আবারও বলছি, 6 + 6, সেখান থেকে এলো 12, একটা আগে একটা পরে হলে যোগ করে নেবে। আশা করি ক্লিয়ার। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা 12 দিয়ে 60 কাটবো, 5 × 12 = 60। কি বললাম, 12 দিয়ে 60 কেটে 5 × 12 = 60, তাই তো? আর এখানে কত হচ্ছে আমাদের? আচ্ছা, এখানে তুমি এই 25 দেখতে পাচ্ছ তো? আমি কি করলাম, 25 আর 35 করে দিলাম, করে দিয়ে নিচে আমি এক যেহেতু আসছে, আর এখানে দুঘর দশমিক ছিল বলে নিচে আমি 100 করে দিলাম। ওকে, ঠিক আছে। আর এখানে আমাদের কত ছিল, নিচে 5 ছিল, তাই তো? আচ্ছা, এবার একটু কাটাকুটি করছি, 5 দিয়ে কাটছি, 5 × 5 = 25, ঠিক আছে, 5 দিয়ে কাটছি, 5 20 100, 5 4 এ 20, 5 7 35। আলটিমেট কাটাকুটি করে আমার এলো কত, 7/4। কত এলো? 7/4। নিজের মতো কাটাকুটি করবে, দেখবে রাইট অ্যান্সার তোমাকে 7/4 দেবে, ঠিক আছে? আশা করি ক্লিয়ার এই পর্যন্ত প্রত্যেকের। হ্যাঁ, সূত্রটা মনে রাখবে, তাহলে খুব শীঘ্রই উত্তরটা তোমরা করে দিয়ে চলে আসতে, অপশন বি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন। আচ্ছা, কোশ্চেন নম্বর 14 একটু তাড়াতাড়ি করবে এবারে। বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাটিকে এত দিয়ে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। আমরা চটপট দেখে নেবো, 112। আচ্ছা, 112, এবার যারা বুঝতে পারবে না ডিরেক্ট ফ্যাক্টর করে দেবে, হ্যাঁ, উৎপাদকে ভাগ ভেঙে দেবে। আচ্ছা, 5 দুগুণে 10, 1 12, 6 12, ঠিক আছে, 7 দিয়ে 12, 7 8 56। আচ্ছা, এখানে তো বোঝা যাচ্ছে 8 মানে 3টে 2, একটা 2, মানে 8-এর কম্বিনেশন ঠিকঠাক আছে, শুধু আমাদের 7 একটা লাগবে। যাই হোক, না বুঝতে পারলে একদম ছোট ছোট করে যদি ভাঙতে চাও কোনো অসুবিধা নেই। এই যে মানে 2-এর দুটো দুটো করে আছে, তাই না, এই দুটো জোড় পেয়ার বেনে যাবে। 2 দুটো আছে তো, এখানে 2 দুটো আছে, একমাত্র 7 একটা লাগবে, অবশ্যই 7 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন। আচ্ছা, বলেছে 2 সেমি, 3 সেমি, 4 সেমি, 2 সেমি, 3 সেমি, 6 সেমি, এদের সমন্বয়ে একটি নতুন বর্গক্ষেত্র তৈরি করবে। তাহলে নতুন বর্গক্ষেত্রের বাহু কত হবে? ঠিক আছে, তাহলে যারা বুঝতে পেরেছো, অনেকে যোগ করে দিবে, 6 3 9 2 11 করলে একদম কাটা হয়ে যাবে। প্রথমে বসে আছে, কি করতে হবে, দেখো এর অ্যাকচুয়ালি ক্ষেত্রফল 2 এর স্কোয়ার কত 4, 3 এর স্কোয়ার কত 9, 6 এর স্কোয়ার কত 36, বুঝে গেল? এই তিনটেকে যোগ করে হবে নতুন ক্ষেত্রফল, মানে 36, 4 40, 49, এই 49-এ আমি রুট করবে, মানে 7। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে 49-এ রুট করে আমি আনসার পেলাম কত, 7, তাই তো? কারণ এদের বর্গক্ষেত্রগুলি যোগ করে তারপর তো স্কোয়ার রুট করে আমি বাহুটা বার করব। আশা করি ক্লিয়ার। আচ্ছা, 5 ঘন্টা অন্তর বিমান ছাড়ছে মুম্বাই থেকে। কারা কারা বিমান চড়েছো হাত তুলবে। এবং তথ্য কেন্দ্র থেকে জানা গেল যে 25 মিনিট আগে বিমানটা ছেড়ে দিয়েছে। এখন সময় 10টা 45 হলে পরবর্তী বিমানটি কখন ছাড়বে? দেখো, 25 মিনিট আগে বিমানটি ছেড়ে দিয়েছে, মানে 10টা 45 যদি হয়, 25 মিনিট আগে বিমানটি ছেড়ে দিয়েছে, বুঝতেই পারছো, তাহলে এই বিমানটি ছেড়েছিল কত, 10টা 20-তে, 10টা 20-তে। তাহলে এরপরে আবার পরবর্তী বিমান +5 আওয়ার করে দাও। বোঝা গেল? মানে অ্যাকচুয়ালি 15টা 20। এবার 15টা 20 মানে প্রত্যেকে জানা উচিত 3টে 20। ইয়েস অর নো? রাইট অ্যান্সার 3টে 20। নেক্সট প্রশ্ন। এইভাবে অঙ্কটা আমরা করে নেব। আচ্ছা, লাভ ক্ষতির আরেকটা অঙ্ক আমরা পেয়ে গেলাম, 17 নম্বর প্রশ্ন। প্রত্যেকে দেখো এবং চটপট উত্তর করে দাও।
কোশ্চেন নাম্বার 17 কি বলা হচ্ছে? বলা হচ্ছে কি, একটি দ্রব্য বি কে কততে বিক্রি করছে? 15% লাভে বিক্রি করছে, এবং বি ওই দ্রব্যটির আবার সি কে 5% ক্ষতিতে বিক্রি করছে। তাহলে মোট এই যে প্রসেসটায় কত লাভ বা ক্ষতি হবে? খুব ভালো করে যদি দেখো, মানে এ যেটা 100 টাকায় ধরলাম, বিটাকে কত দিচ্ছে? 15% লাভে, মানে 115তে দিল। সি কে যখন বি দিচ্ছে তখন ক্ষতি হয়ে গেল, বুঝতে পারছো 115 থেকে লাভ করবে কিনা, উল্টো ক্ষতি হয়ে গেছে। আচ্ছা, 5% ক্ষতি মানে বলো, মানে 20 টাকায় কেনা থাকলে 19 টাকায় বিক্রি করেছে, একই না? এইগুলো বারবার বলছি, আর সময় নেই। 5% মানে তোমাকে দেখে বলে দিতে হবে। এই যে 1/20 লস যদি বলে, তাহলে 20 টাকায় 1 টাকা লস, 20 টাকায় 1 টাকা লস, মানে 20 টাকায় কেনা থাকলে 19 টাকায় বিক্রি। বুঝতে পারছি? এগুলো বুঝতে হবে। তাহলে ডিরেক্ট তুমি 20 বসিয়ে আমরা যেটা করছি, কাটাকুটি করে দেবো। 5 দিয়ে 4 5 20, 5 দিয়ে 5 23 গেল, তাই তো? ঠিক আছে, 5 23 গেল। এটা তো ফ্র্যাকশনে আসছে, বুঝতেই পারছো। আচ্ছা, 4 দিয়ে ওরাও দেখি। 4 5 20, ঠিক আছে, 4 5 20, আর এখান থেকে থাকছে কত? 3, তাই তো? 4 সাথে 28, 4 5 20, 5.75 ইন্টু 19, মানে ধরে নাও 19কে দিয়ে 575 তুমি গুণ করো, ঠিক আছে? 5 19 95 এর 5, ঠিক আছে? একেবারে আমি গুণটা করছি, তোমরা যারা অসুবিধা হবে তোমরা দুবারে করতে করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কারণ এখানে হচ্ছে তো যে তোমাদের ক্যালকুলেশনের খেলা। দেখো, অঙ্ক অনেক রকম ভাবে করা যায়, কিন্তু ক্যালকুলেশন তোমাদের একভাবে করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কি বললাম, 5 1995 এর 5 হাতে থাকে 9, দু ঘটাকে দশমিক বলে আমি 2টা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? 10925। তাহলে অ্যাকচুয়ালি আমার কথা যদি তুমি বুঝতে পারো যে এখানে টোটাল আমার যে প্রসেসটা, 100 টাকা যদি জিনিসটা কেনা থাকে, আলটিমেট, আচ্ছা ক্ষতি হওয়ার কোনো লক্ষণ আছে? কে বলতে পারবে ক্ষতি কি হবে? এই যে 9.75% ক্ষতি, 9.25% লাভ, 9.75% লাভ, নাকি এত লাভ? এবার আমি দেখতে পাচ্ছি 100 টাকার জিনিসটা আমার গিয়ে দাঁড়িয়েছে কত? 100, এটা 9.25। তাহলে একদম পরিষ্কার বুঝতে পারছো 9.25% লাভ, মানে 100 টাকায় 9 টাকা 25%, মানে 9 টাকা 25 পয়সা লাভ। হ্যাঁ, বা 9.25% লাভ তুমি আশা করি বুঝতে পারছো, জাস্ট ডিফারেন্সটা করে দিলে হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু 100-র উপরে তোমার আর 100 গুণ করার কোনো দরকার নেই। আশা করি তোমাদের ক্লিয়ার ব্যাপারটা। আচ্ছা, 18 খুব ভালো একটা প্রশ্ন। টাইম অ্যান্ড ওয়ার্কের যারা দেখছো, অঙ্কটি একটু পড়ে নাও, আমি জাস্ট দাগিয়ে দিচ্ছি। 9 জন শিশু একটি কাজ 360 দিনে করতে পারে। 18 জন লোক, মানে ম্যান, ধরো 18 জন ম্যান ওই কাজটি 72 দিনে করে, আর 12 ফিমেল সে কাজটি 162 দিনে করতে পারে। তাহলে বলো দেখি, 4 জন লোক, 12 জন মহিলা এবং 10 জন চাইল্ড সেই কাজটি কতদিনে করবে? দুর্দান্ত একটি প্রশ্ন, যারা বুঝতে পেরে গেছো। এখানে অ্যাকচুয়ালি আমাদের হিসাব করতে হবে ম্যান পাওয়ারের হিসাব, ঠিক আছে? আমি যেটা বলছি ভালো করে শুনবে। বলছি 9 জন চাইল্ড যে কাজটা 360 দিনে করছে, সে একই পরিমাণ কাজ 12 জন ম্যান, সরি 18 জন ম্যান 72 দিনে করছে। এদের মধ্যে রেশিওটা চটপট দেখে না। আচ্ছা, 18 দিয়ে ডাইরেক্ট তুমি 9 দিয়ে কাটো, 9 দুকানে 18, কোনো সমস্যা হলে আমাকে বলবে। 36 দুকানে 72। তাহলে একটা জিনিস তোমাদের ক্লিয়ার করতে পারছি। আচ্ছা, এখানে একটা 10 আছে না? 36 10 তো না? ঠিক আছে। আচ্ছা, এই 2 দিয়ে আর একবার মারো, মানে 5। ওকে, তাহলে 9 জন চাইল্ড সমান 2 জন ম্যান, কথা বোঝা গেল? তাহলে আমি ঘুরিয়ে লিখছি, 2 জন ম্যান সমান কি বললাম? 9 জন, 9 কোথাতে গেল, সরি। 2 জন ম্যান সমান 5 জন চাইল্ড। হ্যাঁ, 2 জন ম্যান সমান কত পেলাম? 5 চাইল্ড। আরেকটা কন্ডিশন আমাদের কি বলা হয়েছে? আরেকটা কন্ডিশন বলে দিয়েছি যে সেই পরিমাণ, মানে 9 জন চাইল্ড যে কাজটা 360 দিনে করছে, সেই পরিমাণ কাজ 12 জন ফিমেল, 12 জন ফিমেল সেটা করে দিচ্ছে কত দিনে? 162 দিনে। ওকে, আচ্ছা কাটাকুটি করব। 12 দিয়ে ডাইরেক্ট মারো, 3 12 36, মানে 30 থাকলো। ওকে, আর এখানে তোমরা 3 10 30, 3 5 15, 1 12, 3 4 12, তাই তো?
আচ্ছা, এবার দেখো এখানে আছে আমাদের 10। আচ্ছা, 10টা পরে দেখছি, 9 দিয়ে কাটো, 6 9 54, 6 আর 10 আছে উপরে পড়ে, তাহলে এখনো কিন্তু ছোট করা যায়। মানে এখানে 3 হচ্ছে, এখানে 5 হচ্ছে। আলটিমেটলি আমি বোঝাতে যাচ্ছি যে 5 জন চাইল্ড সমান, কি বলতে যাচ্ছি, যে 5c সমান 3f এলো না, আমি ঘুরিয়ে লিখছি যে 3f ইকুইভ্যালেন্ট 5c। এই যে কন্ডিশনটা পেলাম, এটা ভীষণ ইম্পর্টেন্ট দুটো কন্ডিশন। 2 জন ম্যান সমান 5 জন শিশু এবং 3 জন ফিমেল সমান 5 জন শিশু। বুঝতে পারলাম? ঠিক আছে, এবার দেখো তোমার কন্ডিশনটা কি বলেছে, তাহলে ওই কাজ কতদিনে 4 জন লোক, 12 জন মহিলা, 10 জন শিশু করতে পারবে। আচ্ছা, 2 জন ম্যান সমান 5 জন চাইল্ড, তাহলে বলো 4 জন ম্যান প্লাস 12 জন ফিমেল প্লাস 10 জন চাইল্ডটাকে আমি চাইল্ডে রাখবো। আচ্ছা, 2 জন ম্যান সমান 5 জন চাইল্ড, তাহলে 4 জন ম্যান সমান 10 জন চাইল্ড, ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, 3 জন ফিমেল সমান 5 জন চাইল্ড, 3-এর কত গুণ, 4 গুণ, 5-এর 4 গুণ, 20টা চাইল্ড পাবো এখান থেকে, হ্যাঁ। আর 10 জন চাইল্ড যেমন ছিল থাকবে। ওভারঅল কত পেলাম, 20 10 30 10 40 জন চাইল্ড, হ্যাঁ কি না? আমি সব চাইল্ডে কনভার্ট করলাম। তাহলে যে কাজটা 9 জন শিশু করছে 360 দিনে, ক্লিয়ার বুঝবে, তাহলে একজন শিশুর করতে এতটাই লাগতো কাজ। আমি বলতে যাচ্ছি 9 জন 360 দিনে করতে, তাহলে একজন চাইল্ড করতে তার 9 গুণা সময় লাগতো। খুব ভালো করে কনসেপ্টটা বোঝো, 9 জন মিলে 360 দিনে করছে, ঠিক আছে? তাহলে একজন করতে অবশ্যই তার 9 গুণ সময় বেশি লাগতো, হ্যাঁ কি না? ঐকিক নিয়ম তো করেছো। তাহলে অবশ্যই 40 জন বলেছে, তাহলে 40 জন চাইল্ডে কতদিন লাগবে? এই যে 40 কোথা থেকে পাচ্ছি, এই যে 40 জন, ওভারঅল 40 আমি কনভার্ট করেছি। 40 দিয়ে ভাগ করে দাও, শূন্য শূন্য ওরাও, 4 9 36, 9 9 81, বলো। ক্লিয়ার? একদম ছোট করে বোঝালাম। এবার অনেকে বলে স্যার ডিটেলসে বললেন, অনেকটাই বড় হয়ে গেল না, এগুলো তোমাদের বুঝতে হবে, হ্যাঁ। এই যে কনসেপ্ট গুলো বুঝতে হবে, কি করছি, ঠিক আছে, কি করে আসছে, কেন আমি চাইল্ডে নিয়ে গেলাম, যার ম্যান পাওয়ার কম, যার কর্মক্ষমতা কম, সেই দিকে আমি নিয়ে যাব, ঠিক আছে, যার এফিসিয়েন্সি কম, আমি সেই দিকে কনভার্টটা করব, তাহলে আমার জিনিসটা ইজি হবে। ওকে, বোঝা গেল? মানে যেখানে তুমি শক্ত জায়গায় তুমি পারবে, শক্ত জায়গায় হুল বেঁধাতে পারবে। মানুষের বৈশিষ্ট্য কি জানো তো, নরম জায়গায় আঘাত করা, ঠিক বলছি তো? মানে দেখবে যারা নরম লোক, যারা একটু ভীতু, তাদেরকে লোক ভয় দেখায়, চমকায়। হ্যাঁ, তুমি যখন একটু গায়ে যখন তোমার একটু থাকবে, শক্তি থাকবে, তোমাকে কেউ চমকাতে পারবে? কারণ তোমাকে চমকালে তাদের ভয় আছে যে না, এখানে চমকালে খবর খারাপ। বুঝতে পারছো? এই তো চলছে, বুঝে গেল? ওই জন্য আমরা সব চাইল্ডে কনভার্ট করছি। বুঝতে পারছো? যাই হোক, কি বলতে কি বলে দিলাম, বুঝতে পারছো? মানে লোক নরমকে গরম দেখে বলে না। যাই হোক, ওই জন্য আমরা সব চাইল্ডে কনভার্ট করে নিলাম, মানে যাদের আমাদের কর্মক্ষমতা কম সেদিকে আমরা চাপটা দেবো, ঠিক আছে? এই প্রশ্নটা দেখো, 5,000 টাকার কাপড় কিনে 10% লাভ করেছে, কিছু কাপড় 4% ক্ষতি করে দিয়েছে, মোটের উপর 100 টাকা ক্ষতি হয়ে গেছে। তাহলে মোটের উপর কত ক্ষতি? 100 টাকা ক্ষতি। মোটের উপর 100 টাকা ক্ষতি। তাহলে বলো 5,000 টাকার উপর কত টাকা ক্ষতি হচ্ছে? পার্সেন্টেজ অফ লস, এটা আমি বার করছি, শূন্য শূন্য ওরাও, 100 দিয়ে গুণ করতে হবে অ্যাকচুয়ালি। মানে আমি দেখতে পাচ্ছি 2% লস হয়েছে, ওভারঅল কত পার্সেন্ট লস হয়েছে? 2%। এই জিনিসটা মনে রাখবে, ঠিক আছে? তাহলে আমি একটু ক্যালকুলেশন করে দেখে নিলাম, ওভারঅল আমার 2% লস খেয়ে গেছে। তাহলে একদিকে 10% লাভ রাখলাম, ঠিক আছে, আর একদিকে 4% ক্ষতি, এটা হচ্ছে মাইনাস। আর ওভারঅল 2% ক্ষতি মানে 2% লস। এই যে এইভাবে মাইনাস দিয়ে লসটাকে বোঝাচ্ছি, আর প্লাস মানে আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে বলো, এখানে 10 থেকে আমাদের কত, -2 হয়ে গেল কত, 12, ভালো করে বুঝবে। আর -4 করলে তোমার মানে অ্যাকচুয়ালি 4 প্লাস -4 + 2 হয়ে যায় এখানে, ঠিক আছে, মানে 2 হয়ে যায়। আচ্ছা, অনেকে বুঝতে পারছে কি বলছেন। দেখো এই কনসেপ্টটা তোমাদের জানা আছে, 5 6 শেখা এগুলো, -2 মানে 10 + 2 ইকুইভ্যালেন্ট 12। আর যখন আমি -4 -2 করব, বা -2 -4 করবো, একই কথা।
ঠিক আছে, তাহলে বড় যেহেতু -2 -2 -4 করবো, সে একই কথা এখানে +4 হয়ে যাবে। হ্যাঁ, তখন কিন্তু ব্যাপারটা, আচ্ছা দাঁড়াও, অ্যাকচুয়ালি বড় থেকে ছোটর দিকে আমরা বিয়োগটা করবো, তাহলে এখানে বড় কি বলো তো, -2 বড়, -2 বড়, -2 -4 গল্প একই হবে, -2 পড়ে থাকলো, +4 হয়ে গেল, মানে 2 থেকে, বোঝা গেল, এই যে 4 থেকে 2 বাদ দিলে 2 পড়ে থাকে। কথা ক্লিয়ার হচ্ছে? কি করে 2 এলো, কি করে 12 এলো, এখান থেকে এগুলো মুখোমুখি করতে হবে। তাহলে এদের আরেকটু ছোট করে নাও, মানে 1:6। ওকে, অপশানে আছে, অপশন সি না বিতে আছে, ঠিক আছে, বিতে আছে। নেক্সট প্রশ্ন, বলো বার্ষিক সরল সুদ যখন 6.12% থেকে 8% হওয়ায় এক ব্যক্তির আয় হচ্ছে কত, 40.5। ভালো একটা প্রশ্ন, মূলধন কত? মূলধন সবসময় পার্সেন্টেজ অঙ্ক দেখলে 100 ধরবে। হ্যাঁ, তাহলে বলো 6.5 থেকে 8, মানে অ্যাকচুয়ালি বাড়ছে কত, 1.5, নাকি না 1.5 যদি তোমার 40.5 দেয়, ক্লিয়ার কার, আমার কথা বুঝতে পারছো? কি করছে বুঝতে পারছো তো, নাকি বলবো? আমি বলতে চাইছি যে এখানে এই যে ডিফারেন্স 6.5 এবং 8, এই ডিফারেন্সটা আমার অ্যাকচুয়ালি ডের এসছে, ডের মানে 1.5, 1.5 যদি 40.5-এ যায়, তাই তো, তাহলে তোমাকে বলতে হবে 100 কত, 100 কত, বলো। আচ্ছা 15-র কত গুণ, আচ্ছা দশমিক দশমিক তুলে দাও, 15-র কত গুণ, 15 দুগুণে 30, 10 15 100, মানে 7 15 105, তাই তো, যাও 27 গেল, ক্লিয়ার প্রত্যেকের? 27 গুণ করে দাও, 2700, বলো। এইভাবে অঙ্কটা শর্ট করে করবো, একদম 2 লাইনে, একদম 2 সেকেন্ডে করে দিলাম, বোঝা গেল? এদের ডিফারেন্স কত ছিল, দেড়, দেড় যদি 40.5-এ যায়, আমাদের মূলধন সবসময় কত বার করবো, 100-তে বার করবো। ওকে, 100-তে বার করবো। নেক্সট প্রশ্নে চলো, কি রাইট আনসার? 21 নম্বর প্রশ্নটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, চোর পুলিশের অঙ্ক। যারা যারা চোর পুলিশের অঙ্ক পারো না, দেখে নাও, দুর্দান্ত একটা প্যাটার্ন তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি। দেখো, চোর পুলিশের অঙ্ক জানো তো, পুলিশ চোরকে তাড়া করে নাকি চোর পুলিশকে তাড়া করে? মাঝে মাঝে উল্টোটা হয় নাকি? যাই হোক, পুলিশও তাড়া খেয়ে যায়। যাই হোক, আমি বলতে যাচ্ছি, এখন ধরো চোর পুলিশকে তাড়া করছে, চোর এখানে দাঁড়িয়ে আছে, মানে পুলিশ এখানে দেখতে পেয়েছে যে চোর কিছু একটা নিয়ে পালাচ্ছে, চোর পুলিশের খেলা অ্যাকচুয়ালি। তা পুলিশ যখন চোরকে ধাওয়া করছে, চোর কি দাঁড়িয়ে থাকবে? চোর তো মানে বাবারে মারে করে দৌড়াবে, তাই তো, যে না যাতে ধরা পড়ে। আর পুলিশ কি ছাড়বে? ওই জন্য তোমাদের পুলিশে রান প্র্যাকটিস করানো হয়, যাতে চোর তুমি ধরতে পারো, ঠিক আছে, ঠিক সময়ে। বুঝতে পারছো? তো যাই হোক, বাস্তবে কতটা সত্য জানি না, কতটা পুলিশ কতটা চোরকে ধরে আর কি দৌড়ে। ব্যাপারটা হচ্ছে, চোর দৌড়াচ্ছে কি 10 কিমি, চোরের এখন গতিবেগ 10 কিমি হয়ে গেছে, চোর দৌড়াতে পারছে না, ঠিক আছে, আর পুলিশ বলছে তবে দেখাচ্ছি মজা, পুলিশ দৌড়াচ্ছে 12 কিমিতে, তাকে ধরতে হবে, টার্গেট আছে। আর কত দূরে আছে, 100-150 মিটার, কত মিটার, 150 মিটার, খুব ভালো করে বুঝবে। তাহলে এই যে 150 মিটার কিন্তু, এটা ডিস্টেন্স, অ্যাকচুয়ালি ডিস্টেন্স, অরিজিনাল ডিস্টেন্স এটা, এই ডিস্টেন্সটা কভার করলেই গপ করে চোর, আচ্ছা পুলিশ চোরকে ধরে ফেলবে এক্ষুনি, চোর আবার পুলিশকে ধরে ফেলতো, আমি বলতে যাচ্ছিলাম। যাই হোক, উল্টোটা হবে না, উল্টোটা এখানে ঘটবে না, তো সিনেমাতে হয়, তাই তো, চোর পুলিশকে পাকড়াও করেছে, দিচ্ছে দুমদাম একদম, বুঝলে? যাই হোক, ব্যাপার হচ্ছে, কি বলছিলাম, এই যে এই ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি দেখো, দুজনের মধ্যে ডিফারেন্স কত বলো তো, 10 এবং 12, এই যে 10 এবং 12, মানে 2 কিমি, তাই না, 2 কিমি/আওয়ার। এবার এটাকে আমি কি করব, 2 × 5/18 করে নেবো, কেন স্যার, যেহেতু মিটার পার সেকেন্ডে উত্তরটা মিটারে দিয়েছে, ওই জন্য এটা করলাম। হ্যাঁ, তাহলে আমাদের অ্যাকচুয়ালি সে এই গতিবেগে দৌড়াচ্ছে, তাদের মানে এটা রিলেটিভ স্পিড, ভালো করে বুঝে না, এটা রিলেটিভ স্পিড, মানে 10/18, এটা হচ্ছে তাদের রিলেটিভ স্পিড, বা তুমি যদি আরো ছোট করো 5/9 মিটার পার সেকেন্ড গতিবেগে তারা এগোচ্ছে, এই যে তারা দুজনের মধ্যে এই ডিস্টেন্সটা কভার করবে, বুঝতে পারছি? তাহলে দেখো, ডিস্টেন্স কতটা আছে, 150, ভালো করে বুঝে না, ডিস্টেন্স কতটা আছে, 150, তাহলে এই 150 কিমি অতিক্রম করে দিলেই হয়ে গেল, ধরে ফেলবে। কত গতিবেগে দৌড়াচ্ছে, এই যে রিলেটিভ স্পিড, 5/9 ভাগ করে দাও, হয়ে গেল। বুঝতে বুঝতে পারছো? এই 5 দিয়ে কাটো, 30, আর এটা কত,
3 9 27। আচ্ছা এটা বার করলাম কি বলতো, সময় কত সময় পর ধরা পড়বে, 270 সেকেন্ড পরে ধরা পড়বে, তাই তো? এবং এই 270 সেকেন্ডে চোর তো দাঁড়িয়ে থাকবে না, চোর তো মানে ওই গতিবেগে দৌড়াবে, বুঝতে পারছো? 270 সেকেন্ডে চোর 10 কিমি বেগে দৌড়াচ্ছে, হ্যাঁ কি না? 10কে আবার 5/18 করে নাও, বুঝতে পারছি? তাহলে একেবারে যদি কাটাকুটি করো, 9 2 18, 3 9 27, মানে 30 থাকলো এখানে, 2 দিয়ে 5, 25 3 750। এই যে ডিস্টেন্সটা এটাই গেল অ্যাকচুয়ালি চোর, ক্লিয়ার কাট বুঝে নাও। 270 সেকেন্ডে চোর 10 কিমি করে দৌড়াচ্ছে গতিবেগে, তাহলে কতটা দৌড়াবে, 750 মিটার। এটা হচ্ছে চোর। আর তাহলে ওই টাইমে পুলিশ যখন চোরকে ধরছে, মানে পুলিশ কতটা দৌড়ালো, অবভিয়াসলি পুলিশ দৌড়াবে 900 মিটার। কারণ পুলিশ তো এই ডিস্টেন্সটা কভার করে আসতে হবে, পুলিশকে তো এটা লাফ মেরে আসলে হবে না, বা হেলিকপ্টার করে আসলে হবে না, যাই করো তোমার এই ডিস্টেন্সটা পুলিশ কভার করে তারপরে চোরকে ধরবে। মানে চোর এইটা দৌড়েছে, চোর ধরে এখানে ধরা পড়ে গেছে, বুঝলে? এই পয়েন্টে গিয়ে চোর পুলিশকে পাকড়াও করে দিয়েছে। চোর দৌড়াবে এখান থেকে, এটা 750, আর পুলিশ বললে এই দুটোকে মিলে 900, পুলিশ হলে 900। যাই হোক, চোর পুলিশের খেলা বুঝতে পেরেছ আশা করি। আজকের উত্তর 750। আর 22 প্রত্যেক উত্তর করবে। প্রশ্ন নম্বর 22 আমরা চলে এসেছি 22 নম্বর প্রশ্নের দিকে। বলা হচ্ছে কি, এ এবং বি দুজন অংশীদারি কারবারে লেগেছে, যথাক্রমে কত টাকা, 12 টাকা এবং 6 টাকা। বুঝতে পারছো 12 টাকা কেন বললাম? এই যে 12 টাকা কেন বললাম, এই শূন্যগুলো বাড়ি পাঠিয়ে দাও, তাহলে এ এবং বি যথাক্রমে কত টাকা করে লিখেছে, মানে নেমেছে ব্যবসায় 12 টাকা এবং 6 টাকা। আরো ছোট করা যেত, যাই হোক আর করছি না ছোট। এবার কি বলছে, সি এসছে কত টাকা, 15 টাকা নিয়ে। সি এসছে 15 টাকা নিয়ে, কমাস পরে 8 মাস পর। তাহলে বলো এর টাকাটা অ্যাকচুয়ালি 12 টাকা করে, এ তো পুরো টাকাটা খাটাবে নাকি, এ তো পুরো 12 মাস টাকাটা খাটাবে, বি পুরো 12 মাস টাকাটা খাটাবে, সি কিন্তু 8 মাস পরে এসছে 15 টাকাটা নিয়ে, তাহলে 8 মাস পর এসছে, তাই তো? সির টাকাটা 4 মাস খাটবে, কথা বুঝতে পারছো? না বুঝতে পারলে বলো, না বুঝতে পারলে এবার ছোট করে কাটাকুটি করে নাও। আচ্ছা 12 12 15, তাই তো? 144, 72, 4 15 60। আচ্ছা গুণ করাটা ভুল হয়ে গেল, যাই হোক, গুণ করলে সেই তো 12 দিয়ে কাটছে, তাই না? যাই হোক গুণ করলে অসুবিধা নেই, আরেকবার কাটাকুটি করে না, এটা 12 দিয়ে কাটো, 12 দিয়ে কাটো, 12 দিয়ে কাটো। 12 12 44, 144, 6 12 72, 5 12 60। আর কাটছে, আর কাটছে না, তাই না? এবার দেখো বলা হচ্ছে 2 বছর পর, ও আচ্ছা ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল, সরি। এখানে তো গল্পটা 2 বছর বলেছে। চলো 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 ঠিক করি, চলো চলো পাল্টে দিই, চলো ভ্যানিশ। ওকে, লেট স্টার্ট। আবার প্রথম থেকে করছি, দেখে নাও। আমি 1 বছর ভেবেছি। এবার দেখো তাহলে কি বলছিলাম, এ 12 টাকা নিয়ে এসছে, তাই তো? 12 টাকা নিয়ে কত বছর খাটাবে, 2 বছর, মানে 24 গেল এর সঙ্গে, তাই তো? আর বি কি করছে, 6 টাকা নিয়ে এসছে, এ 24, মানে 12 দোকানে 24, 2 বছর খাটাচ্ছে। সি 8 মাস পরে এসছে, 24 থেকে 8 বাদ দিয়ে দাও, মানে 16, তাই তো? 15 টাকা 16 মাস খাটাচ্ছে, কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? এবার নিজের মতো কাটাকুটি করো, চলো। এটা 15, ঠিক আছে। আচ্ছা এখানে তুমি 6 দিয়ে, না 4 দিয়ে মারো, 3 4 12, 3 4 12, 4 4 16, ঠিক আছে। এবার 3 দিয়ে কাটো, 3, 3 দোকানে 6, 3 5 15, ঠিক আছে। এবার আছে কত, 24, এখানে 6 দোকানে 12, এখানে 4 5 20, 4 দিয়ে মারো, 4 6 24, এই যে 6 দোকানে 12, মানে 3 4 12, 4 5 20, ঠিক আছে।
তাহলে 6, 3, 5, ঠিক আছে, এই রেশিওটা আছে। এবার দেখো তাহলে 6, 5, 11, 3, 14, তাই তো? 2 বছর পরে লাভ হচ্ছে কত? এই টাকাটা। প্রত্যেক বুঝে না, তাহলে বলেছে সি কত টাকা পাবে, তা একদম ক্লিয়ার তোমরা বুঝতে পারছো যে সি কোন টাকাটা পাবে। আচ্ছা, তো যাই হোক, যারা বুঝতে পেরে গেছো অলরেডি যে 9, 5, 14, এই 14 ইকুইভ্যালেন্ট যেটা বলছিলাম 336, এখানেও কিন্তু দুটো শূন্য কেটে দিতে পারো তুমি, ঠিক আছে, আমরা অঙ্কটাকে সোজা করার জন্য। যাই হোক, শূন্য বসিয়ে দিলে আবার হয়ে যাবে। হ্যাঁ, আমরা যে দুটো শূন্য কেটেছি, শূন্য আবার বসিয়ে দেবো পরে, কোনো চাপ নেই। তাহলে 14-র কত গুণা বলো তো? 14 দুগুণে 28, 4 14 56, মানে 28 গুণ যাচ্ছে, এই সরি 24 গুণ যাচ্ছে, তাই না? 24 গুণ যাচ্ছে। তাহলে আমি বলতে চাইছি যে এখানে 2400 অ্যাকচুয়ালি। হ্যাঁ, তাহলে আমার সি কত টাকা? সি হচ্ছে এটা, বোঝা গেল? সি হচ্ছে এটা। তাহলে বলো 5 কত দেবে? সি মানে 5, তাহলে সির সঙ্গে 5-এর সঙ্গে 24 গুণ করে দাও, 5 24 120, বোঝা গেল? আর দুটো শূন্য এক্সট্রা করে নাও। যাই হোক, দুটো শূন্য এখানে বসিয়ে দিলাম। ক্লিয়ার? বলো তাহলে এখানে আমার উত্তর কোথায় আছে? 1,20,000, অপশন বি। আর চোখে ভুল দেখলাম, 12,000, ঠিক আছে, 12,000 টাকা। ঠিক আছে, বলো কে বুঝতে পারছো না বলো। সি 12,000 টাকা পাবে, সি 12,000 টাকা পাবে। সি মানে তো 5, ঠিক আছে, মানে সি এটা, এটা সি এর ঘর, এটা বি এর ঘর, এটা এ এর ঘর। ওকে, আশা করি ক্লিয়ার। এইভাবে আমরা অঙ্কটা দেখার আমার ভুল হয়েছিল 2 বছর, এখানে আমি 1 বছর প্রথমে দেখে দেখে দিয়েছিলাম। যাই হোক, এটা আমার দেখার ভুল, চোখের দোষ, বুঝলে? নেক্সট প্রশ্ন, 23, বলো বার্ষিক 16.23% হারে 3 বছরের কেস বলেছে, কোনো দিকে তাকাবো না, শুধু এই ডেটাগুলো দেখে নাও। চক্রবৃদ্ধি সুদ 1230, তাহলে চটপট বলো 16.23%, চটপট বলো, আর কিন্তু সময় নেই। 16.23% মানে কত? 1/6, মানে 6 টাকা যদি রাখো তোমার সুদ দিয়ে দেবে 1 টাকা বেশি, মানে 7 টাকা। এবার 6-এর কিউব করে দাও 216, 7-এর কিউব করে দাও 343, একদম জলের মতো এগুলো মনে থাকবে। 6-এর কিউব, 7-এর কিউব, 8-এর কিউব, 9-এর কিউব, 10-এর কিউব, আপ টু 20 অব্দি আগে মনে রাখবে, ঠিক আছে? তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে স্যার? 127। 127, কি মজার একটা অঙ্ক দেখো। এই 127 সমান বলে দিয়েছে 1270, মানে কোনো ক্যালকুলেশন করতে হচ্ছে না, একদম তোমাকে পয়েন্ট টু পয়েন্ট বলে দিয়েছে যে বাবা তোমার কোনো খাটাখাটনি করার দরকার নেই, তুমি একটু স্টেপ বাই স্টেপ একটু হেঁটে এসো। তুমি একটু স্টেপ বাই স্টেপ হেঁটে এসো আমার দিকে, দেখো কত সুন্দর, ঠিক আছে? অঙ্ক খুব মজার জিনিস অ্যাকচুয়ালি, যদি বুঝতে পারো, ঠিক আছে? মানে এই যে গ্যাপ, এটাই তো সুদ। এই সুদটা কিন্তু বলে দিয়েছে আমার কত? 1270, তাহলে বুঝতে পারছো? তাহলে আসল কত ছিল? 216। এই 216 সমান কত দেবে বলো? এর কত গুণা হচ্ছে? অ্যাকচুয়ালি 10 গুণ। এখানে একটা মানে শূন্য বসিয়ে দাও, 2160, এটা হয়ে গেল প্রিন্সিপাল। আশা করি ক্লিয়ার। এবার বলো এসআই কত বলেছে ওই সময়ে, ওই সুদের হারে এসআই কত বলো? তাহলে 1600, এটা অন্যভাবে আমি করে দিচ্ছি, কত সোজা হয় দেখো। 2160 টাকার উপর তোমার কি লাগবে? এসআই লাগবে। এসআই বলতে কত বলো তো? সিম্পল ইন্টারেস্ট। আচ্ছা, 16/2-3, মানে আমি একেবারে 348 আর 250, 50/3 করে দিলাম রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, পি আর টি মানে কত? 3 বছর, তাই তো? পি আর টি বাই 100, আর নিচে একটা 100 করে দাও। এবার 50 দুগুণে 100 মেরে দাও, ঠিক আছে, 3 দিয়ে 3 কাটো, 2 দিয়ে এটা কেটে দাও, মানে 1080। ক্লিয়ার? এটা বোঝা গেল? ইয়েস অর নো? চলো, আচ্ছা যাই হোক, নেক্সট প্রশ্নে চলো। এসআই আমরা পেয়ে গেলাম কত? এসআই আমরা পেয়ে গেলাম কত? এটা 3 বছরের সরল সুদ, এটা পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা, আমরা চটপট সেশনটাকে এন্ড করব আজকে। আর একটা প্রশ্ন আমি করাবো, 25 কোশ্চেন্স রাখছি, আবার নেক্সট ক্লাসে হবে, ঠিক আছে? প্রতিদিন তো শরীর সমান যায় না, আজকে এই অবধি থাক তাহলে। 10 বছর আগে পিতার বয়স এবং পুত্রের বয়সে 10 গুণ ছিল বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে 10 বছর আগের কেসের কথা বলি, যে পিতা যদি সন ধরো এটা ছিল, আর পিতা ছিল কত? 10 গুণ, ঠিক আছে। এবার বলেছে কি পিতা পুত্রের বর্তমান বয়স, তাই তো? মানে এখনো 10 করে এগিয়ে যাও বর্তমানে আসতে গেলে। এদের যে ডিফারেন্স, এদের অনুপাতটা বলে দিয়েছে, এদের অনুপাতটা কত? এদের অনুপাতটা কত বলেছে? 4:1। তাহলে আমি 10x প্লাস 10 বাই এক্স প্লাস 10, এটাকে আমি করে দেবো কত? এটা রেশিও দিয়ে করা যায়, যাই হোক, এটা করলে অনেকে বুঝতে পারবে, এই জন্য এটাই করে দিচ্ছি।
তাহলে এখানে কোনাকুনি গুণটুন করে দাও তো, 10x প্লাস 10 আর এইদিকে 4x প্লাস 40, তাই তো? আচ্ছা 10x আর 4x একদিকে নিয়ে এলে আমার 6x হয়ে গেল, একেবারে করে দিলাম, হ্যাঁ। আর 40 আর 10 মানে বিয়োগ করলে আমাদের 30 দিচ্ছে, কোনাকুনি বিয়োগ করে একদিকে নিয়ে আসবে, ব্যাস। এগুলো মুখে মুখে করতে হয়, বড় হয়ে গেছো। এক্স এর ভ্যালু 5 দিচ্ছে, ঠিক আছে, এক্স এর ভ্যালু 5 দিচ্ছে। তাহলে বলো পিতার বর্তমান বয়স অ্যাকচুয়ালি 10x প্লাস 10, মানে এক্স যদি 5 হয়, 5 10 50 যোগ 10, এটা হচ্ছে প্রেজেন্ট ইয়ার, কার? বাবার, পিতা, ফাদার। আর সান হতো কত? সান হতো কত বুঝতে পারছো? সান কত হতো? এস ফর সান, ঠিক আছে, 15 হতো। ওকে, সান কত হতো? 15। নেক্সট প্রশ্ন। তাহলে আজকে লাস্ট প্রশ্ন, আশা করি প্রত্যেকে বুঝতে পারছো এবং চটপট উত্তর করে দাও। কোশ্চেন নম্বর 25। তাহলে আউট অফ 25 কার কত হলো জানাতে ভুলবে না। এভাবে রেগুলার ক্লাসে এসে অনেক 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 প্র্যাকটিস তোমাদের করাবো, একদম চাবুক করে দেবো, বুঝলে? পরীক্ষা হলে ঢুকবে একদম ঘোড়ার মতো, বুঝলে? ঘোড়ার মতো ঢুকবে আর ঘোড়ার মতো বার হবে, বুঝলে? ঠিক আছে, ঘোড়ার গতিতে অঙ্ক হবে। চলো, একটি দ্রব্য শতকরা 10 টাকা গতিতে, হ্যাঁ, 10 টাকা ক্ষতিতে বিক্রয় করা হলো। ওই ঘোড়ার গতি বলতে গিয়ে এখানে ক্ষতির জায়গায় গতি বলে দিয়েছি, বুঝলে? একদম হর্স পাওয়ার, বুঝলে? ঘোড়ার মতো অঙ্ক হবে, ওই গতিতে দৌড়াবে। তাহলে কি বলছে? 10 টাকা ক্ষতিতে বিক্রয় করলে যদি দ্রব্যটি 40 টাকা অধিক মূল্যে বিক্রয় করতে, তাহলে তা থেকে শতকরা 10 টাকা লাভ হতো। মানে এদিকে ক্ষতি 10 টাকা, এদিকে 10 টাকা লাভ। কি বলেছিলাম? এদিকে ক্ষতি ওদিকে লাভ, এদিকে ক্ষতি ওদিকে লাভ। যাই বলুক 10 10 20 করে দেবে, ঠিক আছে? জাস্ট যোগ করে নিয়ে তার সঙ্গে 40টাকে ইকুয়াল করে দেবে, মানে ওইদিকে 10 টাকা ক্ষতি টপকে তো তোমাকে 10 টাকা লাভ করতে হবে, ওই জন্য 10 প্লাস 10 20, ঠিক আছে? 20 যদি 40-এ যায়, বলো 20 যদি 40-এ যায়, দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? চোখ বুঝে উত্তর দাও। 100 সমান কত হবে? 20 40-এ গেল, 100 কোথায় যাবে? 100 যাবে 200-তে। চলো নেক্সট প্রশ্ন, টাটা, বাই বাই, খতম, গায়া। ঠিক আছে, এই যে আজকে এই পর্যন্ত, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, 20 40-এ গেলে 100 যাবে 200-তে, 2 গুণ, ব্যাস। তো এই পর্যন্ত থাকলো আজকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ যারা ক্লাসে জয়েন করেছিল, এবং প্রত্যেকে সেশনটাকে শেয়ার করে দেবে। যারা সেশনটা আসেনি তারা দেখে নেবে, ঠিক আছে? সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, হ্যাঁ। আর সমস্ত ক্লাসে নোটিফিকেশন পেতে যুক্ত হয়ে যাবে টেলিগ্রাম গ্রুপ ইমটিএস স্যার ম্যাথস। ওকে, প্রত্যেকে লাইক করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে ঘন্টা চিহ্নে অবশ্যই তোমরা প্রেস করে জানিয়ে রাখবে যে আগের মানে তোমরা নোটিফিকেশন অন করলে নেক্সট ক্লাসগুলো তোমরা জানতে পারবে, ঠিক আছে? যাই হোক, তো এখানে এন্ড করছি। প্রত্যেকে দেখা হচ্ছে, আশা করি তোমরা প্রত্যেকে সবকিছু বুঝতে পেরেছো, হ্যাঁ। হোপফুলি সবকিছু ক্লিয়ার আছে।